আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে শেয়ার করব বাটাবাটি ঝামেলা ছাড়া পেঁয়াজকলির ভর্তা। এই ভর্তা গরম ভাতের সাথে খুব মজা লাগে। আশা করছি এই ভর্তার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। প্রথমে শুকনো মরিচ ভেজে নিব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 5টি শুকনো মরিচ। শুকনো মরিচ নেড়েচেড়ে ভালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গিয়েছে, এবার উঠিয়ে নেব। একই ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 আটি পেঁয়াজকলি কুচি করে কেটে ধুয়ে নিয়েছি। এবার পেঁয়াজকলি মাঝে দিয়ে দিচ্ছি 2টি ছোট নতুন আলু দেওয়ার ফলে ভর্তা আটা আটা হবে, তার জন্য আমি আলু দিয়েছি। দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ। কাঁচা ও শুকনো মরিচ দেওয়ার ফলে ভর্তার স্বাদ আরও দ্বিগুণ হবে। পেঁয়াজকলি ভালো করে সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি 1/2 কাপ পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে দিব আর মিডিয়াম লো হিটে সিদ্ধ করে নিব পেঁয়াজকলির পানি অনেকটা শুকিয়ে গিয়েছে। এবার দিয়ে দিচ্ছি 15টি দেশি রসুনের কোয়া। আপনারা এটা আলুর সঙ্গে প্রথমে দিয়ে দিবেন। আবারও ঢাকনা দিয়ে সব পানি শুকিয়ে নিব। পেঁয়াজকলি সিদ্ধ হয়ে গিয়েছে, এবার ঢাকনা ছাড়া 2-3 মিনিট ভেজে নেব। পেঁয়াজকলি ভাজা হয়ে গিয়েছে, এবার চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। হাতে ভর্তা করার জন্য শুকনো মরিচের বোটার অংশ ভেঙে নিয়েছি। এবার পরিমাণ মতো লবণ দিয়ে গুঁড়ো করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজ শুকনো মরিচ মাখিয়ে নেব। এখন সরিষার তেল দিয়ে দিব। এবার ভেজে রাখা পেঁয়াজকলি দিয়ে মাখিয়ে ভর্তা করে নিব। ভর্তা রেডি হয়ে গিয়েছে। এই ভর্তা গরম ভাতের সাথে অতুলনীয় খেতে লাগে। কোনো প্রকার বাটাবাটির ঝামেলা ছাড়াই এভাবে খুব সহজে বানিয়ে নিতে পারবেন পেঁয়াজকলি ভর্তা। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।